আজকে আমি একটু ডাল করব। দাঁড়াও, 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 দাঁড়াও। ডালের কথা শুনেই সবাই চলে যাচ্ছ যে ডালের রেসিপি আবার কি দেখব? ডাল তো আমরা সবাই ঘরে বানিয়ে খাই। ডাল আর এমন কি বানানো কঠিন? কঠিন নয়, সহজই। কিন্তু কি এভাবে কেউ কোনোদিন খেয়েছো কি না ওটা আমি জানি না। তার জন্য বলছি দেখে নাও যে আমি কিভাবে ডালটা বানাই। তো এখানে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম একটু আগেই। এটা হচ্ছে অরলের ডাল। তো দেখতে একদম বুটের ডালের মতোই, ভেবো না আবার বুটের ডাল। অরলের ডাল, এটাতে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কারি পাতা, টমেটো দিয়ে আমি 4টা সিটি দিয়ে নিলাম। দেখো ডালটা কত সুন্দর নরম হয়ে গেছে, একদম গলে গেছে। আর একটু হলুদ গুঁড়ো মিক্স করে আমি এটাকে একটু ম্যাশ করে নেব। এভাবে সবাই ঘরে বানিয়ে খেয়ে দেখো একবার। আমি মাঝে মধ্যে এভাবে ঘরে বানাই, ভালো লাগে। ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। ম্যাশ করে নিচ্ছি। তো এখন আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, কারি পাতা আর তেজপাতা, এখানে সর্ষে। শুকনো লঙ্কা ছিল না ঘরে, থাকলে একটু দিতাম। শুকনো লঙ্কার ফ্লেভারটাও ভালোই লাগে ডালের মধ্যে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো কারি পাতার ফ্লেভারটাও দারুণ লাগে কিন্তু। এখানে এইদিকে সবাই কারি পাতাটা প্রচুর খায়, আমারও খুব ভালো লাগে। আগে ভালো লাগতো না, এখন খেতে খেতে আমারও ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। তো এদিকে আমি লাউ ধুয়ে দেখো কেটে রেখেছি। তো লাউটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সেদ্ধ হয়ে গেলে পরে আমি ডালটা দিয়ে দেবো ওর মধ্যে। তারপর লাউটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। ডালটা দিয়ে দেবো। তো কী দুটো জিনিস আমি মিক্স করব, এটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। সবটা না দেখে আবার চলে যাও না, তাহলে বুঝতে পারবো না যে কী এমন দুটো জিনিস ডালের মধ্যে, আমরা তো কোনোদিন দিইনি। দেখি কী দুটো জিনিস দেয়, দেখে নাও একবার, তাহলেই বুঝতে পারবে। আমি একটু জল দিয়ে দিলাম, একটু ঘন বেশি হয়ে গেছিলো। একটু জাল হয়ে গেলে আবার নয়তো আরও ঘন হয়ে যাবে। আমরা মাঝে মধ্যেই ঘরে বানিয়ে খাই, কেন আমার ছেলে খেতে চায় না, এত পছন্দ করে না। মুসুর ডাল তো একদমই খেতে চায় না। তো এটা বানালে একটু খায়। তারপরেও হয়তো আজকে আসলে ওকে একটু ডিম আমলেট করে দিব। একদমই খেতে চায় না, পছন্দ করে না ডাল বেশি। তো আমাদের ভীষণ ভালো লাগে, আমার মেয়ে পছন্দ করে, আমার বড় পছন্দ করে। তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব হচ্ছে দুটো জিনিস বলেছিলাম। এটা হচ্ছে তেঁতুলের পাল্প। তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম একটু। তো তেঁতুলের পাল্প, ওটা আমি ছাকনা দিয়ে ছেঁকে রেখেছি। আর একটু টুকরো গুড়, ওটা আমি অ্যাড করে নেব। এই দুটো জিনিস অ্যাড করলে ডালটা খেতে দারুণ লাগে। তো একবার ডালের মধ্যে এই দুটো জিনিস মিক্স করে খেয়ে দেখো কীরকম লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। তো আমি এত ভালো রান্না করতে পারি না, মানে আমার মন থেকে আমি যেটুকু পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বোনের মতো ভেবে ক্ষমা করে দিও। টাটা, বাই, সবাই ভালো থেকো।